কবুল করুন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, 5 কারণে আল্লাহ আমাকে শ্রেষ্ঠত্ব দান করেছে। প্রথম কারণ হলো সবচেয়ে অল্প বয়সে আমি বিশ্বনবীর বিবি হয়ে এসেছি। 7.5 বছর বয়সে আমার বিবাহের আগ হয়েছে। 9 বছরে আমি বিশ্বনবীর সংসার শুরু করেছি। আমি যখন বিশ্বনবীর ঘরে যাই, হাফ গিলাস দুধ ছিল, আমি টুকটাক খাওয়া পছন্দ করতাম, একসঙ্গে ভারী খাবার খেতে পারতাম না। এইটা একটু খেতাম, ওইটা একটু খাইতাম, একসঙ্গে বেশি খাবার খেতে পারতাম না। শক্ত জিনিসগুলি একসঙ্গে চাবাইতে পারতাম না। কিন্তু বিশ্বনবীকে আমাকে চিবিয়ে চিবিয়ে দিয়েছিলেন। আমি যখন একসঙ্গে বেশি খাবার খাইতে পারতাম না, কিন্তু বিশ্বনবীর ঘরে গিয়ে দেখি হাফ গিলাস দুধ ছাড়া সেই ঘরে কিছুই নাই, কিন্তু ভালোবাসাতে ঘরটা ভরপুর ছিল। আমি পেয়েছি আমার জীবনে এত ভালোবাসা যা আমি জীবনে ভুলতে পারবো না। আল্লাহু আকবার। মা আয়েশা বলতেন, দ্বিতীয় নাম্বার কারণ হলো আমার কোলে মাথা রেখে বিশ্বনবীর উপরে কোরআনের আয়াত নাজিল হয়েছে। আল্লাহু আকবার। তৃতীয় বলতেন, আমার কোলে মাথা রেখে আল্লাহর হাবিব চিরবিদায় নিয়েছেন। চতুর্থ বলতেন, আমার চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ তাআলা দান করেছেন। পঞ্চমে বলতেন, আমার ঘরে চিরনিদ্রায় শুয়ে আছেন বিশ্বনবী। আজকে যে বিশ্বনবীর রওজা, এটাই হলো মা আয়েশার ঘর। সুবহানাল্লাহ বলেন। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। কাঁদে না? বলেন, মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। যে মদিনা ধন্য হলো পেয়ে তবু ঠিকানা। সুবহানাল্লাহ বলেন। মক্কার মাটি ঠান্ডা আর মদিনার মাটি ঠান্ডা, মক্কার মাটি গরম। কারণ মদিনার মাটি ঠান্ডা, রাহমাতাল লিল আলামিন সেই জায়গায় চিরনিদ্রায় শুয়ে আছেন। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা, এমন একজন নবী জীবনে কোনো ভুল তিনি করেন নাই, ঠিক না ব্যাটি? আমার নবীর বয়সের কথা চলে যায় শিশু থেকে নিয়ে 7 বছর যখন আমার নবীর বয়স, প্রত্যেকটি বছরে বছরে আমার নবীর এত ঘটনা বর্ণনা আছে যা বর্ণনা করে শেষ করা যাবে না। আল্লাহু আকবার। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি তিনি ক্যালকুলেশন করেছেন, আমার নবীজির জীবনে ফালইয়াকুন খায়রান আও লিয়াসমু, আমার নবীজির জীবনে এত ঘটনা সংঘটিত হয়ে আছে, কম বেশি 45,000 ঘটনা আমার নবীজির জীবনে সংঘটিত হয়ে আছে। সুবহানাল্লাহ। কোন মানুষের পক্ষে এত ঘটনা একত্রিত হওয়া সম্ভব নয়, অসম্ভব। যে নবীর চরিত্র বর্ণনা করতে গিয়ে আল্লাহ নিজের সিফতি নাম ব্যবহার করেছেন, 3 নবীর কারণে আল্লাহ নিজের সিফতি নাম ব্যবহার করেছেন। তার মধ্যে সবচেয়ে বড় সিফতটি আল্লাহ তাআলা বিশ্বনবীকে দান করে দিয়েছেন। প্রথম সিফত দান করেছেন সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য, বিগুলাবিন হালিম। দ্বিতীয় সিফত ব্যবহার করেছেন সাইয়েদনা ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য, বিগুলাবিন আলিম। আর শেষ সিফতকে যেটা দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এমন এক চরিত্র তোমাদের নবীকে দান করেছি, কিয়ামত পর্যন্ত এটা যে কত লম্বা, কত গভীর, কেউ মেপে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। কেউ মেপে শেষ করতে পারবে না। আপনি দেখেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফালইয়াকুন খায়রান আও লিয়াসমুত। ইফ ইউ ওয়ান্ট টু সে সামথিং, সে গুড থিং, আদারওয়াইজ জাস্ট কিপ ইউর মাউথ শাট। যদি বলতে হয় ভালো বলো, না হয় চুপ করে থাকো। আপনি একদিন এটার উপর আমল করতে পারবেন না, একদিনও পারবেন না। জীবনে কেউ একদিন আগে সালাম দিতে পারে নাই। আল্লাহু আকবার। সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি 10 বছর বিশ্বনবীর খাদেম ছিলাম, আমি একদিন আগে সালাম দিতে পারি নাই। আমি সালাম দেওয়ার আগে বিশ্বনবী আমাকে সালাম দিয়ে দিতেন। এমন চরিত্রবান নবী ছিলেন, এমন চরিত্রবান নবী, জীবনে কেউ আগে আগে সালাম দিতে পারে নাই। আমার নবীর বয়স যখন 7 বছর, কাবা ঘর মেরামতের কাজ চলতেছে, সকলে ইট বালু টানতেছেন, বিশ্বনবী কাঁধে করে পাথর ডোবাচ্ছেন। 7 বছর বয়স। কয় বছর? 7 বছর বয়সে বিশ্বনবী এগুলি টানতেছেন। চাচা মোহাম্মদ ডাক দিয়ে বলল, ও মোহাম্মদ ইখলাফু তান। চাচা আবু তালেব ডাক দিয়ে বলল, ও মোহাম্মদ ইখলাফু তান, টেক ইউর লুঙ্গি অফ। সকলে লুঙ্গি খুলে কাঁধে নিয়েছে, তুমি একটু নাও। সকলে লুঙ্গি খুলে কাঁধে নিয়েছে, তুমি একটু কাঁধে নাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা আমি ওটি করতে পারবো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার যখন পাথর আনলেন, আবার পাথর আনলেন, আবার পাথর আনলেন, আবার যখন পাথর আনলেন, না চা লাগে এখানে কথা বলো।
আবার যখন পাথর আনলেন, এইবার চাচা বিশ্বনবীর লুঙ্গিটি যখন ধরেছেন হাঁটুর উপরে না উঠতে, আল্লাহর হাবিব লজ্জা শরমে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী বেহুশ হয়ে মাটিতে পড়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। এত লজ্জাশীল ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কোনো লজ্জাপতি নারীর চেয়েও বেশি লজ্জাশীল ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত লজ্জা করতেন, কোনদিন কোন মানুষের সঙ্গে খারাপ আচরণ করেন নাই, কোন মুরব্বির সঙ্গে বেয়াদবি করেন নাই, কোন মুরব্বির সামনে উঁচু জায়গায় বসেন নাই, পায়ের উপরে পা দিয়ে বসেন নাই, সব সময় নিচে বসতেন, গোলামের মতো বসতেন। মক্কার কাফিররা ডাক দিয়ে বলল, তুমি যদি বিশ্বনবী হও গোলামের মতো বসো কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আঙ্গুল শাহাদাত আঙ্গুলটা আকাশের উপর উঠে দিয়ে বলল, ইয়া রাব আনা আব্দুক ওয়া ইবনে আব্দিক ওয়া ইবনে আমাতিক নাসিয়াতি ফি আদিক রাদিক ফি হুকমিক। ও আল্লাহ, আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, আমার চুলের ঝুঁটি আপনার হাতের মুঠোই, আপনার সব সিদ্ধান্তে আমি খুশি হয়ে গিয়েছি। আমার আল্লাহ আমার নবীকে গোলাম বলে পরিচয় দিয়েছেন, দেন নাই? কোরআন শরীফের প্রথমেই খোলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। ইফ ইউ হ্যাভ ডাউট, কোরআন ইজ বিয়ন্ড ডাউট। ফি রাইবিম মানে হলো যার ভিতরে কোনো সন্দেহের অবকাশ নাই, বিয়ন্ড ডাউট। মুসলমান ভাইরা আমার, এত চরিত্রবান নবী ছিলেন, কারোর সঙ্গে কোনোদিন খারাপ ব্যবহার, 63 বছর জিন্দেগির মধ্যে কোনো ভুল তিনি করেন নাই। সুবহানাল্লাহ বলেন। এমন একজন মানুষ, কোনো ভুল তিনি করেন নাই। আমার নবীজির বয়স যখন 10 বছর, প্রত্যেকটি বছরই আমার নবীর আদর্শ। সুবহানাল্লাহ বলেন। 10 বছর বয়সে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধুরা এসে বলল, মুহাম্মদ, মুশরিকের যুগেও সেই জায়গায় গান হইতো, অনুষ্ঠান হইতো, বিভিন্ন মঞ্চ তৈরি হইতো। বন্ধুরা এসে বলল, মুহাম্মদ তাআলাউ নাসমাউ লামাসিখা, চলো আমরা একটু সেই জায়গায় যাই, কিছু উপভোগ করে আসি। বিশ্বনবী রাজি হলেন না গানের মঞ্চে যাওয়ার জন্য। বন্ধুরা জোর করে নিয়ে গেলেন সেখানে অনুষ্ঠান শুরু হওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের চোখে ঘুম দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলে। ঘুমের মালিক কে? আল্লাহ। ইউ ক্যান বাই লাক্সারি বাট নট এ স্লিপ, ইউ ক্যান বাই লাবোরিয়াস হাউস নট এ পিস। আপনি দামি বাড়ি কিনতে পারেন, কিন্তু শান্তি কেনা সম্ভব? দামি বিছানা কিনতে পারেন, ঘুম কেনা সম্ভব? ঘুমের মালিক কে? আল্লাহ। একজন ডক্টর 14 বছর গবেষণা করে বের করেছেন, স্লিপ হ্যাজ টু স্টেজেস। ঘুমের 3টা পর্যায় আছে। ফার্স্ট ওয়ান ইজ ডেথ, প্রথমটা হলো মৃত্যু। সেকেন্ড ওয়ান ইজ ওয়াক অ্যান্ড ড্রিমিং, জাগা এবং স্বপ্ন। আর থার্ড ওয়ান ইজ ওয়েক, কিছু জেগে থেকে তন্দ্রা টাইপের আসে আর কি। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা 1400 বছর পূর্বে বলে গিয়েছেন, ঘুমের প্রথম অংশই হলো মৃত্যু। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমরা শুরুতেই বলি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, হে আল্লাহ আপনার নামে মরছি। আবার ঘুম থেকে ওঠার সময় বলি, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা মাতানা ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর চোখে ঘুম দিয়ে দিলেন। সারা রাত বাদ্যযন্ত্র হয়ে গেল, কি হলো না হলো কিছুই কানে গেল না। বন্ধুরা মরুভূমিতে রেখে চলে আসলেন। পরের দিন সকাল বেলায় আকাশের সূর্য যখন বিশ্বনবীর গায়ে তাপ দেয়, বিশ্বনবীর ঘুম ভেঙে গেলেন। আল্লাহর হাবিব দেখছেন, আল্লাহর হাবিব মরুভূমির উপরে ঘুমানো। সুবহানাল্লাহ। যাতে করে 15-10 বছরের উম্মত কোনো বাজে গানের অনুষ্ঠানে না যায়, এই শিক্ষাই দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকটি ক্ষেত্রে আমার নবীর আদর্শ। আমার নবীর বয়স যখন 15 বছর বয়সে, সেই সময় কাবা ঘরের সামনে একটা মূর্তি থাকতো। ওই মূর্তির গায়ে বিভিন্ন তীর লাগানো থাকতো। ওই তীরগুলি মানুষ টানতো। তীরের গায়ে লেখা থাকতো, তোমার বছরটা ভালো যাবে না খারাপ। রাশিফল যে এরকম পরীক্ষা করা হয়, ভাগ্য রাশি, তুলা রাশি, থাপ্পড় রাশি, বেয়াদব রাশি, এইরকম রাশিফল তারা তৈরি করতো। তীরের মাথায় লেখা থাকতো। তারা গিয়ে মুশরিকের যুগে মুশরিকেরা সেই তীরগুলি টানতো। তীরের গায়ে লেখা থাকতো, যার ভাগ্যে যেটা উঠতো তারাই সেটা ভাগ্য মনে করে নিত। বছরটা ভালো যাবে না খারাপ। বিশ্বনবীর আত্মীয় স্বজনেরা বিশ্বনবীকে সেই জায়গায় নিয়ে যাওয়ার জন্য জোরপূর্বক সেখানে নিয়ে গেলেন। ওই মূর্তির কাছে যাওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে বেহুশ করে মাটিতে ফেলে দিলেন। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবীকে মাটিতে ফেলে দিলেন। আত্মীয় স্বজনেরা তাদের আর যাওয়া হলো না। বিশ্বনবীকে নিয়ে বাড়ি ফিরে গেলেন। মাথায় পানি ঢাললো, জ্ঞান ফিরে আসলো। আল্লাহর হাবিবকে বলা হলো, কেন আপনি বেহুশ হয়ে পড়ে গেলেন? আল্লাহর হাবিব বললেন, আমি জানি না, একটি বিকট চেহারা আমার সামনে ভেসে উঠেছে।
নবুয়তের পরে জানা যায় ওই চেহারাটাই ছিল জিবরাইল আমিনের চেহারা। সুবহানাল্লাহ বলেন। যাতে করে 15 বছরের উম্মত কোনো বাজে গানের অনুষ্ঠানে কোনো মূর্তির সামনে না যায়, এই শিক্ষাই দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজির বয়স যখন 17 বছর, কয় বছর? 17 বছর বয়সে বিভিন্ন শেষ করে দেই না, শেষ করে দিই, রাত অনেক হয়ে গেছে, আপনাদেরও মানে ঘুমের ডিস্টার্ব হবে, ফজরের নামাজের ত্রুটি হয়ে যাবে। ভাই এতক্ষণ মাহফিল ঠিক না, এটা ঠিক না, যেহেতু আমাদের টাইমটা একটু এলোমেলো হয়ে গিয়েছে, আর এই বিদ্যুৎ না থাকার কারণে আরো সমস্যাটা বেশি হয়ে গেছে। তাছাড়া টাইমটা ম্যানেজ করা যায়। 12টায় শেষ, কয় মিনিট আছে? 12টা বাজতে আমার টাইমটা তো হয়ে গেছে, 6 মিনিট শেষ করে দিই, আর 10 মিনিট ইনশাল্লাহ। রাজি আছেন তো? 10 মিনিটের মধ্যে আমরা শেষ করে দেব। তাহলে আমার নবীজির বয়স কয় বছর? 17 বছর। কয় বছর? 17 বছর বয়স। 17 বছর বয়সে বিভিন্ন ছেলেরা সংগঠনে নাম লেখায়। এখন বিভিন্ন দল আছে না নাই? যুবকেরা না পড়তে, এসএসসি পাস না করতে দলে নাম লেখায় দেয়, ওই দলের ওই দলের ওই, এরকম আছে না নাই? এইরকম সংগঠনগুলি প্রথম অবস্থায় বাদ দেন, পড়ালেখা শেষ তারপরে তুমি সংগঠনে যুক্ত হও। এই সংগঠন দিয়েই তো যুবকদের চরিত্র আজকে পড়ালেখার দিকে বিন্দুমাত্র তাদের মনোযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য শিক্ষা শেষ করেন, তারপর আপনি যান আপনার সংগঠনে, কোনো সমস্যা নাই। শিক্ষার মাধ্যমটি, এই গুণটি আপনি আগে পার হন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সময় 17 বছর বয়স। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয়েকজন আসলেন, আল্লাহর হাবিবকে তারা বললেন হিলফুল ফুজল, সেই সংগঠনের নাম দেওয়া হলো ফজল নামধারী লোক। কয়েকজন এসে বিশ্বনবীকে বললেন আপনি আমাদের সংগঠনের প্রধান হয়ে যান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে প্রধান হলেন। সেই জায়গায় থেকে নিয়ে 23 বছর পর্যন্ত আল্লাহর হাবিব সংগঠনের প্রধান ছিল হিলফুল ফজল। এই ফজলদের অঙ্গীকার এইটাতে বিশ্বনবী প্রধান ছিলেন। নবুয়তের আগে ছিল 23 বছর, নবুয়তের পরও 23 বছর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংগঠন চালিয়েছেন। কিন্তু এতদিন যাবত মানুষকে দিনের দাওয়াত দেয়। আল্লাহর হাবিবের বয়স যখন 35 বছর হয়ে গেল, মানুষদেরকে দাওয়াত দিচ্ছেন, কিন্তু মানুষের মন পেলেন না, নিজের মনটা বড় অশান্তি হয়ে গেল। আল্লাহর হাবিব হেরা গুহায় চলে গেলেন, ধ্যান করতে আরম্ভ করলেন, ওহীর অপেক্ষায় থাকলেন। সেই সময় মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই জায়গায় হেরা গুহায় এই আঁকা বাঁকা পথ পেরিয়ে বিশ্বনবীর জন্য খানা নিয়ে সেখানে চলে যেতেন। এমন একটি সরু গুহা, দুইজন বসতে পারে না পাশাপাশি। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খানানের উপরে বসে থাকতেন। বিশ্বনবী এমন ধ্যানে মগ্ন হয়েছেন, তেনাকে ডাকতেন না, ডাকলেই ধ্যান ভেঙে যাবে, আল্লাহর সান্নিধ্য থেকে বেয়াদবি হবে। এই জন্য খানানের উপরে বসে থাকতেন। বিশ্বনবীর চোখ তুলে দেখতেন খাদিজা উপরে বসে বসে ঘুমাচ্ছেন, ঝিমাচ্ছেন। আল্লাহর হাবিব দেখে বললেন খাদিজা তুমি তো আমাকে ডাকলেই পারতে, তুমি কেন এই জায়গায় এসেছো? আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বললেন আপনি আমার স্বামী, আপনাকে না খাইয়ে কেমন করে খেতে পারি, এই জন্য খানাগুলো নিয়ে আপনার জন্য এখানে এসেছি। বিশ্বনবী খাদিজাকে তহেরা বলে ডাকতেন, মুহাম্মদের নাম তহেরা। আপনি আমাকে বাড়ি ডাকলেই পারতেন, আপনি আমাকে ডাকলেন না কেন? ডাকলে ধ্যান নষ্ট হবে, এই জন্য আপনাকে ডাকি নাই। এখন একটা মানুষ যুবক ছেলে যদি সেই জায়গায় গুহায় উঠতে যায়, এখন তো সিঁড়ি করা হয়েছে, আগে তো সিঁড়ি ছিল না। ওই জায়গায় যদি কোনো যুবক ওঠে 4 থেকে 4.5 ঘন্টা সময় লাগে। সুবহানাল্লাহ বলেন। সেই সময় কত মহব্বত ছিল বিশ্বনবীর জন্য। সেখানে নিয়ে চলে গেলেন। ওহী আসলো, ওহী পাওয়ার পরে, ওহী আসার আগে বিশ্বনবী সকালে 2 রাকাত নামাজ পড়তেন, বৈকাল বেলায় 2 রাকাত নামাজ পড়তেন। সেই জায়গায় তো নামাজ ফরজ হয় নাই। মদিনায় যাওয়ার পরে তো মেরাজে যাওয়ার পরে নামাজ ফরজ হয়ে গেল। আল্লাহর হাবিব বাড়িতে এসে 2 রাকাত নামাজ পড়ছেন। সেই সময় প্রিয় দুইজন নাতি হাসান হোসেন বিশ্বনবী যখন সিজদায় গিয়েছেন, তারা মনে করেছেন বিশ্বনবী বুঝি ঘোড়া সেজেছে, নানা বুঝি ঘোড়া সেজেছে। একজন পিঠের উপরে উঠলেন, আর একজন পিছন দিক দিয়ে ঠেলতেছেন। আল্লাহর হাবিব মাথা উঠাবেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের দ্বারা ডাক দিয়ে বললেন জিবরাইল বলে দাও আমার হাবিব যেন মাথা না উঠাই, যতক্ষণ পর্যন্ত হাসান হোসেন ওখানে আছে পিঠের উপরে, ততক্ষণ পর্যন্ত আমার হাবিবকে সিজদায় থাকতে বলেন। সুবহানাল্লাহ বলেন। এত মহব্বত করতেন, ছোট্ট নাতিদেরকে এত ভালোবাসতেন। হাসান হোসেনকে কোথাও থেকে আসলে দৌড় দিয়ে তারা চলে যেতেন। বিশ্বনবী শিশুদেরকে এত মহব্বত করতেন। মাঠের পাশ দিয়ে গেলে পরে আসরের পর ছোট্ট ছোট্ট বাচ্চারা খেলাধুলায় মেতে থাকতো। আল্লাহর হাবিবকে দেখার পরে তারা খেলাধুলা সব ছেড়ে দিয়ে দৌড় দিয়ে বিশ্বনবীর কাছে আসতেন আদর নেওয়ার জন্য। আর আজকে তো ছোট্ট ছোট্ট বাচ্চারা আমাদের দেখলে ভাগিয়ে যায়, ঠিক না ব্যাটি? দেখে যদি ভাগিয়ে যায়, আপনি ব্যবহার খারাপ করেন, আপনার আচার ব্যবহার খারাপ, বাচ্চাদের সঙ্গে ভালো ব্যবহার করতে পারেন না। বিশ্বনবীর কাছে দৌড় দিয়ে চলে আসতেন।
আসার পরে বিশ্বনবী তাদের মাথায় হাত বুলিয়ে দিতেন। যখন সন্ধ্যাবেলায় বাচ্চাগুলি বাড়ি ফিরে যেত, ওই বাড়িটা যেন সুগন্ধিময় ভরে যেত। সুবহানাল্লাহ, এত সুগন্ধি ছিল বিশ্বনবীর প্রত্যেকটি কদমে কদমে। আল্লাহু আকবার। বিশ্বনবী কোথাও থেকে আসলে হাসান হুসাইন একদিন কোথাও থেকে এসেছেন, হাসান হুসাইন দৌড় দিয়ে গিয়ে একবার হাসান কোলে চড়ে তো হুসাইন নামে, হুসাইন নামলে আবার হাসান চড়ে, হাসান নামলে পরে হুসাইন চড়ে, এভাবে তারা পালাক্রমে চড়তে থাকলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবীর কোলে চড়ে বললেন, নানা ও নানা বলেন তো নানা কে বড়, আপনি বড় না আমি বড়? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনা সাইয়্যিদুল আদম, বনি আদমের সব সন্তানের নেতা আল্লাহ আমাকে বানিয়ে দিয়েছেন, সুতরাং আমি বড়। হুসাইন বলল, না 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 না, তুমি বড় নও না, না আমি বড়। বিশ্বনবী বললেন, না না বুঝলাম, কেমনে তুমি বড় হলো আমাকে একটু বুঝিয়ে বলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলল, নানা বলেন তো নানা আপনার আব্বার নাম কি? বিশ্বনবী বললেন, আমার আব্বার নাম আব্দুল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, লাইসা কাবলাহু শাইউল আবাদা, নামের শুরুতেও কিছু নাই পরেও কিছু নাই, শুধু আব্দুল্লাহ। আমার আব্বাকে আপনি চেনেন নাকি? আসাদুল্লাহিল গালিব আলী ইবনে আবি তালিব, সারা দুনিয়ার কাফিরের জন্য যাকে আল্লাহ বাগ করে পাঠিয়েছেন, জান্নাতের সমস্ত মানুষদের ইমাম যিনি হবেন, এমন একজন বাবা তো আপনি আপনার পান নাই, সুতরাং বাবার দিক থেকে তো আমি আপনার বড় হয়ে গেলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইনের চেহারার দিকে অবাক বিস্ময় তাকিয়ে আছেন। বিশ্বনবী যখন তাকিয়ে তাকিয়ে হুসাইন ডাকতে বলল, নানা ও নানা, এখনো শেষ হয় নাই, এখনো শেষ হয় নাই নানা, এখনো শেষ হয় নাই নানা, আপনার আম্মার নাম বলেন। বিশ্বনবী বললেন, আমেনা। হুসাইন ডাক দিয়ে বলল, এই আমেনাকে কয়জন চেনে আপনি মানুষদেরকে জিজ্ঞাসা করেন তো। আমার মাকে আপনি চেনেন নাকি? আমার মাকে আপনি চেনেন নাকি? বিশ্বনবীর নয়নের পুত্রী, কলিজার টুকরা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহু আকবার, জান্নাতের সমস্ত নারীদের সর্দারিনী যিনি হবে, এমন একজন মা তো আপনি জীবনে পান নাই। বিশ্বনবীর আদরের কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বিশ্বনবী অবাক বিস্ময় হুসাইনের চেহারার দিকে তাকিয়ে আছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, নানা এখনো শেষ হয়ে যায় নাই নানা, এখনো শেষ হয় নাই। ও নানা আপনার নানির নাম বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের নানির নাম বললেন। এবার হুসাইন ডাক দিয়ে বললেন, ওই নানিকে কয়জন চেনে? আমার নানিকে আপনি চেনেন নাকি? আমার নানিকে আপনি চেনেন নাকি? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে নারীকে স্বয়ং আল্লাহ তাআলা সালাম জানিয়েছেন। আল্লাহু আকবার। এমন একজন নারী তো আপনি আপনার জীবনে পান নাই, এমন একজন নারী তো আপনি আপনার জীবনে পান নাই। অবাক বিস্ময় হুসাইনের চেহারার দিকে বিশ্বনবী তাকিয়ে আছেন। এইবার হুসাইন ডাক দিয়ে বলল, নানা এখনো শেষ হয়ে যায় নাই নানা, এখনো শেষ হয়ে যায় নাই, বলেন তো নানা, বলেন আপনার নানার নাম বলেন। এবার বিশ্বনবী বললেন, আমার নানার নাম আব্দুল ওয়াহাব। এবার হুসাইন ডাক দিয়ে বললে, এই আব্দুল ওয়াহাবকে কয়জন চেনে? আপনি আমার নানাকে চেনেন নাকি? কিয়ামতের ময়দানে যে নবীর আগে কেউ কথা বলতে পারবে না, হাউজে কাউসার যাকে আল্লাহ দান করে দিয়েছে, আল্লাহু আকবার, হাউজে কাউসার যাকে আল্লাহ দান করে দিয়েছেন, আমার নানা সরদারে আল কাউনাইন রাহমাতাল লিল আলামিন সাফিয়াল মুজনাবিন সাহেবে কাউসার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন একজন নানা তো আপনি আপনার জীবনে পান নাই। বিশ্বনবী হুসাইনকে বুকের মধ্যে চাপিয়ে ধরে বলল, নানা সত্যি নানা সত্যি, আজকে আমি তোমার কাছে হেরে গেলাম, আল্লাহ তোমাকে সব দিক দিয়ে বড় বানিয়ে দিয়েছে। ও নানা তুমি ধন্য, নানা ধন্য, তুমি মায়ের দিক, বাবার দিক, নানার দিক, নানির দিক, সব দিক দিয়ে এগিয়ে আছো আমার চাইতে। আল্লাহ তোমার মর্যাদা বাড়িয়ে দেন। হুসাইন কোলে বসেই বলল, নানা সব মর্যাদা তো শুধু আপনার জন্য আমি পেয়েছি। সুবহানাল্লাহ। এমন মহব্বত করতেন নাতিদেরকে। সেই নবীর আদর্শকে আমরা মানতে রাজি আছি না নাই? বিশ্ব নবীর আদর্শকে মেনে নেব, নিজেদের ব্যক্তিগত জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, পারিবারিক জীবন, সব জীবনে মানবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। পড়ছি আমিন। আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাদের মাঝে একটি আরজি, যেহেতু আদায় ইতিপূর্বে হয়ে গিয়েছে, আপনারা কেউ উঠবেন না, আখিরি মোনাজাত হবে। আমি মুসাফির মানুষ। বিশ্বনবী মহব্বত করতেন কোরআনকে। আজকে এই জায়গায় 10 জন মানুষ কে আছেন এমন ব্যক্তি যে হুজুর আমি একটি কোরআনের টাকা এই মাহফিলের জন্য, যুবকদের উৎসাহের জন্য দেব, আগামীতে যেন এরকম সুন্দর মাহফিল হয়। একটি কোরআনের দাম বেশি না, 500 টাকা। কেমন ব্যক্তি আছেন বলেন? আমি সে সমস্ত মানুষদের জন্য, আমার মাদ্রাসা 2টি প্রতিষ্ঠান আছে,
আমি বাচ্চাদের দিয়ে কোরআন পড়বো ইনশাআল্লাহ। 10 জন ব্যক্তির জন্য 10টা খতম করবো ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। নজরুল ইসলাম না, মুজিবুর রহমান ভাই আমার একটি কোরআনের দাম দিতে চেয়েছেন এই মাহফিলের জন্য 500 টাকা। আল্লাহ তাআলা তিনার দানকে কবুল করুন, পড়ছে আমিন। আল্লাহ তিনার জানেমালে বরকত দান করুন, পড়ছে আমিন। পিতামাতা জীবিত থাকলে খেদমত করার সুযোগ করে দাও, আর যদি মৃত্যুবরণ করে কবরটা জান্নাতের ফুল বাগিচায় পরিণত করে দাও। এ সময় আর 9 জন ব্যক্তি ভাই কে আছে যে হুজুর আমি বলি? জামালউদ্দিন মুরব্বী চাচা, আমার পিতা সমতুল্য বয়স। জামালউদ্দিন চাচা আমার একটা কোরআনের দাম 500 টাকা এই মাহফিলের জন্য, কোরআনের মাহফিলের জন্য দান করেছেন। আল্লাহ তাআলা জামালউদ্দিন সাহেবের দানকে কবুল করুন, পড়ছে আমিন। আল্লাহ তাআলা সমস্ত বিপদ বালা মুসিবত থেকে তাকে হেফাজত করুন। কি নাম আপনার মুরব্বী চাচা? লুৎফুর রহমান। আহা, কত সুন্দর নাম, লুৎফুর রহমান। মুরব্বী চাচা একটি কোরআনের দাম 500 টাকা দান করছেন। নামগুলো লিখে নিচ্ছেন? লিখে নেন। 500 টাকা দান করতেছেন। আল্লাহ তোমার দানকে তুমি কবুল করো। আমি মুসাফির মানুষ, আল্লাহ তুমি মুসাফিরের দোয়াকে খালি হাতে ফিরাই দাও না। আল্লাহ সমস্ত বিপদ বালা মুসিবত থেকে তুমি হেফাজত করো। আমি আমার মাদ্রাসা ছাত্রদেরকে নিয়ে 10 খতম কোরআন পড়তে চেয়েছি, 10 জনের নামে ইনশাআল্লাহ। তাদের সুখ শান্তির জন্য, পরিবার পরিজনদের জন্য 10 খতম কোরআন আমার বাচ্চাদেরকে বললেই তারা পড়বে, ছাত্ররা পড়বে ইনশাআল্লাহ। 7 জন আর মানুষ আছে। 7 জনের মধ্যে কে আছেন? আমার একজন ব্যক্তি, কি নাম? শের আলী মুরব্বী চাচা, সব আমার পিতা সমতুল্য বয়স। শের আলী চাচা 500 টাকা দান করেছে কোরআনের জন্য। আল্লাহ তুমি তার দানকে কবুল করো, পড়ছে আমিন। আল্লাহ তুমি তেনার জানেমালে বরকত দান করে দাও, সংসারে সুখ আর শান্তি দিয়ে ভরায় দাও। তেনার জন্য 1 খতম কোরআন পড়া হবে। আর 6 জন মানুষ কে আছেন ভাই? জোরপূর্বক কোনো কিছুই না, আপনাদের কাছে চাইতেছি, এই সুযোগ কিন্তু পাবেন না। এত রিস্ক, 10টা খতম কোরআন পড়া চারটিখানি বিষয় নয়। আমি বাচ্চাদেরকে নিয়ে পড়বো আপনাদের জন্য ইনশাআল্লাহ। আমি অনেক সময় এমনিতেই কোরআন পড়ি, আমি প্রত্যেকদিন সন্ধ্যায় কিংবা রাত্রিবেলায় পড়ি। আমি বাচ্চাদের বললি এক একটা বাচ্চাকে একটা খতম কোরআন পড়বে, নিষ্পাপ মাসুম বাচ্চা। লিল্লাহি তাকবীর। আমার একজন ভাই 500 টাকা নগদ দিয়ে ফেলেছেন। আল্লাহ তাআলা তেনার দানকে কবুল করুন, পড়ছি আমিন। আপনারা নগদে বাকিতে দুটো দিতে পারেন, কোনো সমস্যা নেই। মা বোনদের মধ্যে অনেক মায়েরা আছেন, মা আপনাদের জন্য দোয়া করা হবে, আপনারা একটু সহযোগিতা করেন। অনেক সময় তো অনেক টাকা আপনি বাড়তি কাপড় কিনে নিয়ে রেখে দিয়েছেন আলমারির মধ্যে, কত টাকা কত দিকে চলে যাচ্ছে, মা এমনিতে অযথা নষ্ট হয়ে যায়। একটু সহযোগিতা করেন এই কোরআনের কারখানার জন্য। 5 জন হয়েছে, আর 5 জন ব্যক্তি, আর 5 জন ব্যক্তি কি পাওয়া যাবে না? মা বোনদের মধ্যে 2 একজন আসলে খুব ভালো হয়। মায়েরা, দিন মোহাম্মদ, লিল্লাহি তাকবীর। মুরব্বী চাচা 500 টাকা কোরআনের জন্য, এই মাহফিলের জন্য দান করেছেন। একটি কোরআনের দাম 1 খতম কোরআন তার জন্য পড়া হবে। দিন মোহাম্মদের দানকে আল্লাহ কবুল করুন, পড়ছি আমিন। হেলাল উদ্দিন ভাই আমার, যুবক ভাই, আল্লাহু আকবার। এই সমস্ত যুবকদেরকে আল্লাহ তুমি ইসলামের জন্য কবুল করে নাও। হেলাল ভাই আমার 500 টাকা আল্লাহর ঘরের জন্য দান করেছেন, ইসলামের কারখানার জন্য, কোরআনের কথা শোনার জন্য হেলাল ভাই দান করেছেন। আল্লাহ তুমি তার দানকে কবুল করো। সামনের ভবিষ্যৎগুলো সুন্দর বানায় দাও, সুখীময় বানায় দাও। পরিবার পরিজনদেরকে নিয়ে যেন আমল বন্দিগিতে কাটাইতে পারে, তুমি তার দানকে কবুল করো, তার জীবনকে কবুল করে নাও, করছি আমিন। আর কি আছে? উম্মে রাইসা বোন আমার 1000 টাকা দান করেছে। আল্লাহ উম্মে কুলসুম তেনার সঙ্গে জান্নাতে যাওয়ার তৌফিক আমার বোনকে দান করে দিও, পড়ছি আমিন। আমার বোন 1000 টাকা দান করেছে। উম্মে রাইসা বোন আমার 1000 টাকা দান করলো। আল্লাহ তুমি তেনার দানকে কবুল করো। মুসাফির মানুষ, আল্লাহ তোমার কাছে চাইতেছি, আল্লাহ বোনের দানকে কবুল করে নাও। সমস্ত বিপদ বালা মুসিবত থেকে বোনকে হেফাজত করো। মুরব্বী চাচা আমার নামটা কি? আমির হামজা চাচা, লিল্লাহি তাকবীর। উনি মুরব্বী, কিন্তু একবার দান করেছেন 500 টাকা মনে সম্ভবত, আরো একবার দান করতে চান। আল্লাহ তুমি তেনার দানকে কবুল করো, পড়ছি আমিন। যখনই শুনেছে 1 খতম কোরআন হবে, মরার আগে আপনি কোরআন পড়ে যান। মরার আগে আমির হামজা সাহেব আরো একবার 500 টাকা, উনি 1000 টাকা দান করলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তেনার দানকে কবুল করুন, পড়ছি আমিন। মরার আগে আপনি কিছু করে যাবেন, মরার পর কোরআন কোনো কাজে আসবে না। মৃত মানুষের জন্য কোরআন নয়, কোরআন জীবিত মানুষের জন্য। আপনি বেঁচে আছেন, কোরআন খতম করেন আপনার নিজের জন্য। প্রত্যেকটি হরফ হরফ আপনার নেকি হবে, অক্ষরে অক্ষরে 10টি করে নেকি হবে। আপনি বেঁচে আছেন, এই সময় কোরআন পড়েন। চিন্তা করেন এখান থেকে যাওয়ার পর যে আপনি মৃত্যুবরণ করেন। ভাইজান আমার কি নাম? হযরত আলী না? হযরত আলী ভাই আমার 500 টাকা
কোরআনের দামে দাম, 9 জন তো হয়ে গেছে, ভাইজানকে দিয়ে 9 জন হলো, আর একজন ব্যক্তি আব্দুল গফুর, একবার দিল তো মনে হয় আপনি দিচ্ছেন তা, আব্দুল গফুর সাহেব, আল্লাহ তোমার নাম গফফার, তোমার নাম রহিম, আল্লাহ তুমি তার দানকে কবুল করো। আব্দুল গফুর সাহেব, গফুর ও গফফার, আল্লাহ তুমি তার দানকে কবুল করো। আব্দুল গফুর সাহেবের দান, তিনি একটি কোরআনের দামে দাম ইসলামের কোরআনের মজমার জন্য, কোরআন শোনার জন্য আল্লাহ আগামীতে দান দেওয়ার জন্য উৎসাহিত করতেছেন, নিজেও দান করেছেন, আগামীতেও দান করবেন। আল্লাহ তেনাদের সকলকে তুমি নেক হায়াত দারাজ করে দাও, পড়ে আমিন। আমি 10 জন ব্যক্তির কথা বলেছি, 10 জন ব্যক্তি মিলে গিয়েছে। কেউ যদি এখন দেন তাহলে এক্সট্রা আবার কোরআন পড়তে হবে, 1 খতম করে কোরআন পড়বো ইনশাআল্লাহ। যদি দেন দিতে পারেন, কোনো সমস্যা নাই, আমরা দোয়ার দিকে যাই নাকি ভাবি তো ইনশাআল্লাহ। এই মাহফিল আপনারা পেয়ে খুশি না নারাজ? খুব বেশি খুশি হন নাই? এই জায়গায় দেখেন আপনাদের সন্তানেরাই কিন্তু এগুলি কাজ করেছে, আপনার সন্তান কাজ করেছে, কত সুন্দর একটা আয়োজন করেছে। আজকে মানুষের উপস্থিতি হয়তো একটু কম, কিন্তু দেখেন আমরা যে কয়জনই বসেছি কেউ উঠে নাই, আলহামদুলিল্লাহ। কোরআন প্রেমিক এতেই বোঝা যায় যে হাড়োখালি দত্তকোনার মানুষ ইসলামের প্রতি মহাব্বত অটুট ভাবে আছে, আলহামদুলিল্লাহ বলেন। এই মহাব্বত রেখে যেন আমরা মরতে পারি, আল্লাহ কবুল করুন, করছে আমিন। কিয়ামত পর্যন্ত যেন এইরকম মাহফিল জীবিত থাকে, আপনাদের সন্তানরা চলে যাবে, তাদের সন্তানরা আসবে, এমন একটা সুন্দর আয়োজন যেন তারা করতে পারে, আল্লাহ কবুল করুন, করছে আমিন। এই স্কুলের যে টিচাররা আছেন, শিক্ষক শিক্ষিকা, আল্লাহ তাআলা তেনাদেরকে কবুল করুন। সুন্দর একটা আয়োজন, খুব সুন্দর একটা বড় পরিবেশ আমরা পেয়েছি। আর আজকের দিনটাও আল্লাহ তাআলা এত সুন্দর দিয়ে রেখেছেন, ওয়েদারটা কত সুন্দর, ঠান্ডা না, ঠান্ডা আবহাওয়া রেখেছে আল্লাহ তাআলা। দেখেন আল্লাহর রহমত চাইলে আল্লাহ তাআলা ফিরাই দেবেন। আমরা দোয়া করবো এই এলাকায় যেন বৃষ্টি হয়, সেই রমজানে নাকি বৃষ্টি হয়েছে আর হয় নাই, আল্লাহ তাআলা যেন বৃষ্টিতে জমিনের ফসলগুলিকে যেন উৎফুল্ল করে দেয়, পড়ছি আমিন। আমরা দোয়া করব, দোয়ার আগে হয়তো বা অনেকেই ওই যে রুমালে যে টাকাটা দেয় বাচ্চাদের, আপনারা যে যা পারবেন ইনশাআল্লাহ, আমার থেকেও কিছু নিয়ে যান, সকলে দিবেন ইনশাআল্লাহ, কেউ খালি হাতে ফিরে দিবেন, যা পারবেন, 10 টাকা 5 টাকা যে পারবেন যেভাবে, এটা এক্সট্রা একটা দান করতেছেন, অনেক সময় খরচ হয়ে যায়। নেন আমার থেকে 50 টাকা নেন, 100 টাকা রেখে দেন, সকলের কাছে যান, ইনশাআল্লাহ দিবে। আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। আমরা দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনারা দিবেন ইনশাআল্লাহ, এই দান আপনাদের বৃথা যাবে না ইনশাআল্লাহ। কিয়ামতের ময়দানে মানুষ জানতেই পারবে না সে এত আমল করছে, তার আমল নামা যখন তার সামনে পেশ করা হবে সে আশ্চর্য হয়ে যাবে, আল্লাহ আমি তো নামাজ পড়ি নাই, ভালো মতো ভালো কাজ করি নাই। আল্লাহ বলবে তুমি যে মাঝে সাজে একটু একটু সেটা পোটা দান করতে, তোমার রব এত দয়া বা সেটা নেক দৃষ্টি দিয়ে আরো বাড়িয়ে দিয়েছেন 700 গুণ, এই সবটা আপনার আমল নামা পেশ করা হবে। কেউ যদি আল্লাহর রাস্তায় 1 টাকা দান করে ইসলামের সহযোগিতার জন্য, সেটাকে আল্লাহ তাআলা 700 গুণ বাড়ায় দেন, সূরা বাকারায় আছে 700 গুণ বাড়ায় দেন। এই জন্য আমরা বেশি বেশি দান করবেন। সকালবেলা উঠে সর্বপ্রথম যে মানুষ অভাব দুঃখী দেখছেন, আপনার সাধ্য অনুযায়ী 5 টাকা হোক, 10 টাকা হোক, 100 টাকা হোক, সহযোগিতা করবেন, এতে কমবে না, আপনার আল্লাহ বাড়ায় দিবেন। আমরা সকলে দান করবো ইনশাআল্লাহ। এর ফাঁকে আমাদের দোয়া হয়ে যাবে। মা বোনদের কাছে ওই যে ছোট ছোট বাচ্চাদেরকে পাঠিয়ে দেন, অনেকেই দান দেওয়ার জন্য ইচ্ছুক, মা বোনরা দান করতে পারেন। প্রত্যেকের দান কবুল করুন, প্রত্যেকের জন্য দোয়া হবে। আমাদের মুরব্বী কিরাম যারা দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন, যারা এত সুন্দর করে আমাদের একটি গ্রাম সাজিয়ে দিয়েছেন, তেনারা চলে গিয়েছে, তেনাদের জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। যারা অসুস্থ আছেন তাদের জন্য দোয়া হবে। অনেক মা বোনের স্বামী বিদেশে আছেন, দেশ ছেড়ে দেশান্তরে পাড়ি দিয়েছে, সংসার পরিবার পরিজনদেরকে সুখে রাখার জন্য, দেশকে ভালো রাখার জন্য তারা জিহাদ করেছেন নিজের জীবনটাকে বিসর্জন দিয়ে। আল্লাহ তাআলা সে সমস্ত ভাইদের অর্থকে কবুল করুন, তাদেরকে সুস্থ রাখুন, তাদের জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। দোকানপাটে যে সমস্ত ভাইরা আছেন, যারা অযথা ঘোরাফেরা করছেন, যেখানে যে আছেন ইনশাআল্লাহ দোয়ায় শামিল হবেন। মুসাফিরের দোয়া আল্লাহ খালি হাতে ফিরাই দেন না, আপনারা দোয়ায় শামিল হবেন ইনশাআল্লাহ। আমি আশা করব আমার যুবক ভাইরা দোয়ায় শামিল হবে। ব্যবসায়িক ভাইরা 2 মিনিটের জন্য 5 মিনিটের জন্য ব্যবসা বন্ধ করেন, আমাদের সঙ্গে দোয়ায় শামিল হবেন ইনশাআল্লাহ। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم কেউ কিছু বলবে?
দোয়া করে দেব। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আল্লাহ তাআলা সারা জীবনের গুনার বোঝা মাথায় নিয়ে হারুখালী দত্তকোনা যুব সমাজের উদ্যোগে একদিন ব্যাপী মাহফিলের আয়োজনে আল্লাহ আমি গুনাহগার, আমার সঙ্গে বেগুনাহি বেমুসাই বান্দার হাত উত্তোলন করেছে মাবুদ। আল্লাহ গভীর রাত হয়ে গেল, তোমার কোরআনের কথা শোনার জন্য, তোমার নবীর কথা শোনার জন্য আতক পাখির মতো চেয়ে আছে। আল্লাহ তাআলা তোমার সেই গোলামদের দোয়া তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ তাআলা আমরা কত গুনাহ করেছি, জানা অজানা, শিরকি বিদআতি হর গুনাহে জর্জরিত আমাদের জীবন। আল্লাহ এত গুনাহ করেছি, গুনার বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে আমরা দাঁড়াইতে পারবো না গো আল্লাহ। মেহেরবানি করে আমাদের গুনাহগুলো তুমি মাফ করে দাও, গোপন গুনাহ গোপন ভাবে ফিনিশ করে দাও। আল্লাহ তাআলা তুমি আমাদের দোয়াকে কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ আমাদের যুবক ভাইরা মাহফিলের আয়োজন করেছে মাবুদ, আল্লাহ তুমি যুবকদের দোয়া কখনো খালি হাতে ফিরিয়ে দাও না। আল্লাহ যুবকরা দোয়া চেয়েছে, আল্লাহ তিনাদের জন্য আমাদের অন্তরস্থল থেকে আমরা তোমার দরবারে দোয়া চাই, তুমি যুবকদের দোয়াকে কবুল করে নাও। আগামী দিনে আল্লাহ ইসলামের জন্য, কোরআনের জন্য যেন তারা প্রাণ দিতে পারে, তুমি তাদের প্রাণকে কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ তাআলা এই যুবকদের পিতামাতাকে তুমি কবুল করে নাও। আল্লাহ তাদের আত্মীয় স্বজনকে তুমি কবুল করে নাও। দত্তকোনার ভাইরা, হারুখালীর ভাইরা তোমার কোরআনকে এত মহব্বত করে, আল্লাহ শয়তানের ওয়াসওয়াসা তাদেরকে কাঁপাইতে পারে নাই, কুমন্ত্রণার দিকে নিয়ে যাইতে পারে নাই। আল্লাহ তোমার কোরআনের মহব্বতে তারা একটা আয়োজন করেছেন মাবুদ। এই কোরআনের কথা যেইটুকুই আলোচনা হয়েছে, এর হাদিয়াটুকু কিয়ামতের ময়দানে আমাদের জন্য নাজাতের ওসিলা বানায় দিও গো আল্লাহ। আল্লাহ তাআলা তোমার গোলামেরা দরবারে বয়োজ্যেষ্ঠ মুরব্বি কেরাম যুবকদেরকে নিয়ে, মাসুম বাচ্চাদেরকে নিয়ে হাত উত্তোলন করেছি, মাহফিল ইন্তেজামিয়া কমিটিকে নিয়ে হাত তুলেছি মাবুদ। মেহেরবানি করে যার হাতকে পছন্দ করো তার হাতের ওসিলা আমাদের দোয়াকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন। আল্লাহ তাআলা মা বোনরা অধীর আগ্রহে বসে আছেন, আল্লাহ যারা কোরআন শোনার জন্য পুরুষদের চেয়ে বেশি আগ্রহী, যারা আমল বন্দিগিতে পুরুষদের চেয়ে বেশি, আল্লাহ তাআলা ওই মা বোনদেরকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন। আল্লাহ তেনাদের স্বামী, তেনাদের পরিবার পরিজনদেরকে, সন্তান সন্তানাদিদেরকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ তাদের জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দাও। আল্লাহ আমাদের সকলের জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দাও। আল্লাহ যতদিন দুনিয়ায় জীবিত থাকবো ঈমান নিয়ে যেন চলতে পারে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। এখানে যারা উপস্থিত হয়েছেন অনেকের মা নাই, বাবা নাই, দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে গেছে। যখন গ্রামে অনুষ্ঠান হতো, কোরআনের মাহফিল হতো, ছোট্টবেলায় মা বাবার কাছ থেকে 2 টাকা 5 টাকা নিয়ে মাহফিলে যেতাম, কিছুটা মাহফিল শুনতাম, বাজারে গিয়ে কিছু খানা খেয়ে কিংবা কোনো খাবার খেয়ে বাড়ির দিকে রওনা হতাম। রাত গভীর হয়ে গেল, দরজার সামনে যখন মা বলে ডাক দিয়েছি, আমার কলিজার টুকরা নয়নের মণি মা সঙ্গে সঙ্গে দরজা খুলে দিয়েছে। আল্লাহ আজকে গিয়ে যখন মা মা বলে ডাকি, সেই মায়ের আর সাড়া পাই না, মার দুনিয়ায় না, মা দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে গেছে। আল্লাহ যে সমস্ত এতিমরা হাত তুলেছে, মাকে হারিয়েছে, বাবাকে হারিয়ে ফেলেছে, আল্লাহ সে সমস্ত এতিমদের দোয়া তুমি কবুল করে নাও। মা বাবার কবর জান্নাতের ফুল বাগিচা বানায় দাও। এতিমের দোয়া তুমি কখনো খালি হাতে ফিরায় দাও না। আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল করে নাও। ওই মা বাবার দুধ চুষে, মায়ের দুধ চুষে চুষে আমরা এত বড় হয়েছি। কতবার যে মায়ের পেটের ভিতরে থেকে লাথি মেরেছি। গভীর রাত্রি বেলায় আমার মা ঘুমিয়েছিল, আমি আমার হাঁটু দিয়ে কোন দিয়ে গুঁতো দিয়েছি। মায়ের ঘুম ভেঙে যায়, মা যখন উঠে বসে যায়, প্রাণের স্বামী ডাক দিয়ে বলে, বিবি রে এত রাত্রে কেন উঠে বসলে, ঘুমিয়ে পড়ো। আমি তো ঘুমাইতে চাই, তোমার কলিজার টুকরা সন্তান যে আমার ঘুমাইতে দেয় না। এতবার মায়ের কষ্ট দিয়েছি, পেটে থাকার সময় কষ্ট, প্রস্রাবের বেদনা মা সহ্য করেছে। 10 মাস 10 দিন কষ্ট করলো,
দুনিয়া আসার পর আমি যখন দুনিয়ায় প্রসব হলাম, আমার চেহারাটা দেখার পর মা একটু রাগান্বিত হলেন না, একটু ঘৃণা করলেন না। আমার রক্ত মাখা দেহ মা টানিয়ে নিয়ে গালে মুখে চুমুকে আমাকে আদর করে দেয়। আল্লাহ এমন দরদি মা যারা হারিয়ে ফেলেছে, মায়ের কবরটা তুমি জান্নাতের ফুল বাগিচা বানায় দাও। যাদের পিতামাতা জীবিত আছে পিতামাতার খেদমত করার তৌফিক দান করায় দাও। আল্লাহ তাআলা যাদের পিতামাতা অসুস্থ সুস্থতা দান করায় দাও। আল্লাহ তাআলা যাদের সন্তানাদি অসুস্থ সুস্থতা দান করায় দাও। মা বোনেরা দোয়া চেয়েছে, উম্মে কুলসুম আমার বোন দোয়া চেয়েছে, উম্মে রাইসা আমার বোন দোয়া চেয়েছে। আল্লাহ বোনের দোয়া তুমি কবুল করে নাও। এভাবে হাজারো বোন অসুস্থ আছে, তারা আল্লাহ দোয়া চাইতে পারে না, হয়তো বা পৌঁছাইতে পারে না এই কথা। আল্লাহ প্রত্যেকের দোয়া তুমি কবুল আর মঞ্জুর করিয়ে নাও। আল্লাহ অসুস্থ থেকে সুস্থতা দান করায় দাও। এখানে যারা উপস্থিত আছে অনেকে অসুস্থ আছে, মাবুদ সকলকে আপনি সুস্থতা দান করায় দেন। আমি মুসাফির মানুষ, আমার দোয়া তো তুমি খালি হাতে ফিরাইয়া দেবে না। আল্লাহ তাআলা মাহফিলের আয়োজন যারা করলো আল্লাহ তাদের তুমি কবুল করে নাও। অর্থ দিয়ে, শ্রম দিয়ে, মহাব্বত দিয়ে, কথা দিয়ে যে যেভাবে সহযোগিতা করেছে তুমি কবুল আর মঞ্জুর করিয়ে নাও। আল্লাহ মিডিয়া ভাইকে তুমি কবুল করে নাও। ভলেন্টিয়ার ভাইদেরকে তুমি মাফ করে দাও, তাদেরকে কবুল আর মঞ্জুর করিয়ে নাও। ইসলামের বলিয়ান হয়ে যেন চলতে পারে তুমি তাদের কবুল আর মঞ্জুর করিয়ে নাও। ব্যবসায়িক ভাইরা আমাদের সঙ্গে হাত তুলেছে, ব্যবসা উন্নতি করে দাও। যুবক ভাইরা দূর দূরান্ত থেকে মাইকের আওয়াজ তাদের এখানে পৌঁছে গিয়েছে, আল্লাহ তারা হাত উত্তোলন করেছে। পিতামাতার বাধ্য সন্তান যেন হতে পারে, গর্বিত সন্তান যেন হতে পারে, আল্লাহ তুমি তাদের কবুল আর মঞ্জুর করে নাও। স্টুডেন্ট যারা আছে আল্লাহ তাদের মাথার জেহেন শক্তি বৃদ্ধি করায় দেন। আল্লাহ সকলে যেন তাদের মাথার জেহেন শক্তিগুলি ইসলামের পক্ষে লাগাইতে পারে, তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সর্বশেষ চাওয়া, আল্লাহ যারা মাহফিলের আয়োজন করেছে যুবকরা এক্সট্রাভাবে দোয়া চেয়েছে, মাবুদ আল্লাহ তুমি তাদের কবুল করে নাও। তাদের শ্রমকে, তাদের অর্থকে, আল্লাহ তাদের এই যে দীর্ঘ অক্লান্ত পরিশ্রম দীর্ঘদিনের, আল্লাহ তুমি একে বৃথা দিও না। আল্লাহ আগামী দিনে যারা সুন্দরভাবে কোরআনের কারখানার আয়োজন করতে পারে আল্লাহ তুমি তাদের কবুল করে নাও। আল্লাহ তাদেরকে নামাজি বানায় দাও। আল্লাহ এখানে যারা এসেছেন প্রত্যেককে নামাজি বানায় দেন। আল্লাহ প্রত্যেককে ঈমানদার বানায় দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আল্লাহ বিশেষ করে আমার সম্মানিত বড় ভাই আমিনুর রহমান ফারুকী ভাই, আল্লাহ তাআলাকে আপনি কবুল আর মঞ্জুর করিয়ে নেন। আল্লাহ খুব মহব্বত করেন। যশোর জেলায়, সাতক্ষীরা জেলায় আসলে পরে কেউ না থাকলেও আমার বড় ভাই বলে একজন আছে, তাকে আমি মহব্বত করি। তেনার মা নাই, দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে গেছে। তেনার মায়ের কবরটা আপনি জান্নাতের ফুল বাগিচায় পরিণত করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আমিন আমিন সুম্মা আমিন। মওতের সময় আমাদের সকলের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি